নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন বিকালবেলা 4টে বাজে। তো অনুষ্কার আমি মুড়ি মেখে দুজনে খেয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, চানাচুর, সর্ষের তেল আর একটু লবণও দিয়েছি, পরে দিয়ে মেখে নিচ্ছি। দেখো, লবণও দিয়ে দিছি। তো মেখে অনুষ্কাকে বলছি, তুই খাবি? বলতেছে না, খাবো না আমি। তা আমি একা একা খাবো। এখন খেয়ে দে, তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। মাংস এনে রেখেছি, ওই মাংসটাই রান্না করব আজকে। কেননা সবজিও নেই ঘরে একটাও, আর কোনো কিছুই নেই, মাছও নেই। তো ভাবছি এখন মাংসই আনা হয়েছে, মাংসটাই রান্না করে। আর এদিকে আগের দিন দেখেছো তোমরা, হাতটা পুড়ে গেছিলো। দেখো, হাতটা পুরো জল ঠোসাতে ভরে গেছে, ফুলে জল ভরে গেছে ওর ভিতরে। এই জন্য শাখাটাও নিচে নামিয়ে রাখতে পারছি না, ওপরেই ওঠানো থাকে সবসময় শাখা। তো এই যে রান্নার দিকে চলে এসেছি, মুড়ি টুড়ি খেয়ে দে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এদিকে আলু মশলাপাতি সব কেটে গুছিয়ে নিয়েছি, ধুয়ে মুছে। তো কড়াইটা জ্বালিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু কটা ভাজার জন্য। আর আলু কটা ভাজতে গিয়ে দেখো আবার সেই তেল ছিটে আসছে। দেখো কতটা তেল, এই তেল আমি কি করব কি জানি, বুঝতে পারি না। কড়াইতে কিছু ছাড়ার সঙ্গেই তেল এরকম ছিটে চলে আসবে সবসময়। তো যাই হোক, কোনোরকম ছেড়ে আলু কটাকে তেলের ভিতরে তো লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো আলু কটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে। আর মাংসর ভিতরে সবাই দেখে হয়তো ভাববে এতটা আলু, 3জন মানুষ আমরা, কিন্তু এতটা আলুটাই পছন্দ বেশি আমাদের মাংসর ভেতরে। তো বলতে বলতে দেখো আলু কটা যাই হোক আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে। নামিয়ে নিয়েছি আলু কটাকে। এদিকে কড়াইতে একটু তেল ছিল, আর একটু দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষানোর জন্য। আর মশলাটা আজকে মিক্সচারেও করিনি, সব কুচি কুচি করে কেটে তারপরে সেইভাবে রান্না হবে, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে। রসুন, আদা এগুলো তেলে দিয়ে দিলাম, জিরে সোমবারা দিয়ে কুচি করে দিয়েছি সব কিছু, রসুন আদাটা। আর এদিকে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, টমেটো পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে তারপরে ওইভাবেই দিয়েছি। দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে একটু মশলা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই ভেজে রাখা জিরে, ধনে আর লঙ্কা পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এবারে এক এক করে মাংস কটাকেও ছেড়ে দেবো। এইভাবে ইউপিতে খেতাম সব, আস্তে আস্তে কুচি কুচি করে কেটে তারপরে এইভাবেই রান্না করতাম, খেতেও ভালো লাগতো। তা ভাবলাম আজকে ঘরেও এইভাবে অনেক দিন পর বানাচ্ছি। তো এদিকে মাংসটা কষাতে দিয়ে দিলাম। তো দেখো মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, কিন্তু আলু কটাকে ছেড়ে দিই। আলু কটাকে ছেড়ে আর একটু কষিয়ে নিতে হবে, মাংস আর আলু দুটোই আর একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো আলুটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আর মাংস থেকে অনেকটাই তেল গলেছে। পরে আর ওই দেখো কতটা তেল গলেছে। প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষানো হলেই জল দিয়ে দেবো। দেখো কি পরিমাণে তেল। আর একটু পাতলা করে ঝোল হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া, ভাত নেই আজকে। হয়ে গেছে কষানো, জলটাও দিয়ে দিলাম। তো গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আর রুটি দিয়ে খাওয়া পাতলা করে ঝোল আমার হয়ে গেছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। তো দেখা হবে আগামী কাল নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, পাতলা করে ঝোল মাংসের, রুটি দিয়ে খাওয়া।